নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সাথে একটা দারুণ টেস্টি টিফিন রেসিপি শেয়ার করব। এটা আজকে ময়দা দিয়েই তৈরি হচ্ছে। আপনারা চাইলে এটা হেলদিভাবেও বানাতে পারেন আটা দিয়ে। তো এর জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়েছি। এইবার ময়দাতে ময়ান দেওয়ার জন্য এখানে সাদা তেল ইউজ করছি। তো এই সাদা তেল আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ছোট চামচের 4 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে খুব ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা ঠিকঠাক মতন দেওয়া হচ্ছে কি না এটা বুঝবেন কি করে, এখানে তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে তারপরে এভাবে হাতে মুঠ পাকিয়ে নেবেন। যদি হাতে মুঠ পাকানোর পর আপনারা দেখতে পান যে এইভাবে মুঠ পাকানোর পর কিছুক্ষণ থাকছে, তারপর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে ময়ান হয়ে গেছে। তো এরপর অল্প সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। একদম নরম একটা ডো মেখে নিতে হবে। যত সফট মাখবেন তত কিন্তু সুন্দর নরম থাকবে পরোটাগুলি। এখানে আমি বলে রাখি যে এই ময়দাটা আপনারা চেষ্টা করবেন ভীষণই একটু নরম নরম তৈরি করার, এবং এটা যদি হাতে একদম লেগে যায় তাহলে আপনারা এটাকে একটু উপর থেকে তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে না। তো দেখুন আমার কিন্তু হাতে লেগে যাচ্ছে, যেহেতু একটু নরম মাখার চেষ্টা করেছি এই জন্য। এবার আমি একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। এভাবে তেল দিয়ে নিলে কিন্তু জিনিসটা নরমও থাকবে, আবার হাতে কিন্তু চিপকেও যাবে না। এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। এর কারণ হলো এটাকে যত সুন্দর মথে নেওয়া যাবে তত কিন্তু সুন্দর পরোটাটা তৈরি হবে এবং খেতে লাগবে দুর্দান্ত। এইভাবে বানালে বাড়ির সকলে কিন্তু এই পরোটা ভীষণ পছন্দ করবে, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। অনেক সময় ছুটির দিনে বাচ্চারা কি করে, বা এই সমস্ত পরোটা লুচি খাওয়ার খুবই বাহানা করে, কারণ হলো এখানে বাইরের থেকে কিনে খাওয়ার বাহানা করে। তো সেই জন্য আপনারা কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের আবদার মেটাতে এইভাবে বানিয়ে দিতেই পারেন। তো এখানে আমি কিছুক্ষণের জন্য ময়দাটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, একটু 5 মিনিট রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু পরোটাটা খুব সুন্দর আর কি হয়, খুব সুন্দর ফুলবে আর নরমও হবে। তো এবার এটাকে আমার যেটুকু দরকার আর কি, যেটুকু সাইজের আমি পরোটা বানাবো, তো সেই সাইজ অনুসারে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি ছোট ছোট পরোটা তৈরি করেন, লেচিগুলি একটু ছোট ছোট কেটে নেবেন। আর পাতলা তৈরি করতে চান তাহলেও কিন্তু লেচিগুলি একটু ছোট কাটবেন। তো এখানে আমি একটা লেচি নিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। আজকের পরোটাগুলি আমি কিছু তেল দিয়ে বেলবো আর কিছু এমনি শুকনো আটা দিয়ে বেলবো। আপনারা চাইলে শুকনো আটা দিয়েও বেলতে পারেন অথবা তেল দিয়েও বেলতে পারেন। তো প্রথমে আমি এই লেচিগুলিকে খুব ভালো করে একটা রুটি যেমন তৈরি করা হয় তেমনিভাবে আমি বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে গোল একটা রুটির মতন বেলে নিয়েছি। এবার এটাকে এইভাবে করে মুড়ে নেব। আজকের পরোটা কিন্তু সাধারণ দোকানের পরোটার মতন হবে না, একটু ঘরোয়াভাবেই তৈরি করছি। এর জন্য আমি যাতে লাচ্ছা পরোটা এবং ডিম পরোটা দুটোর মিশ্রণে তৈরি করছি। তো দেখুন এখানে গোল গোল করে তারপরে এইভাবে জিলিপির মতন গোল পাকিয়ে তারপরে আবারও একটু বেলে নেব। এতে করে অনেকটা লেয়ার তৈরি হবে পরোটার মধ্যে। অনেক সময় বাচ্চারা আছে ছেঁড়া পরোটা খেতে খুবই বাহানা করে, তো তাদেরকে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো একটু সামান্য তেল আবারও দিয়ে নিলাম। তেল দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে বেলে নেব। আপনারা যদি তেল দিয়ে এত তেল না দিতে চান তবে আপনারা একদম শুকনো শুকনো বেলে নেবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, খুবই ভালোভাবে বেলাও যাবে এবং তৈরিও করা যাবে। তো দেখুন এখানে কিন্তু একটা পরিমাণ রুটি তৈরি করে নিয়েছি। তো এটার আমি থিকনেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন না বেশি মোটা তৈরি করেছি না বেশি পাতলা তৈরি করেছি। তো এইভাবেই করে নিতে হবে। কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। এখানে আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও ইউজ করতে পারেন, তবে সাদা তেল দিয়েই আজকে তৈরি করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে
আমি একটু খুন্তি দিয়ে চারিধারে আর একটুখানি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বেলে রাখা পরোটাটা সেটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আঁচটা একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু পরোটাটা চট করে পুড়ে যাবে। তো সেই জন্য একদম লো আঁচে দিয়ে তারপরে ভেজে নেবেন। লো আঁচে দেওয়ার পর কিছুক্ষণ পর এটাকে একটু মিডিয়াম আঁচে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন। তো দেখুন দেওয়ার সাথে সাথেই আমি একটু উল্টে নিলাম যাতে করে দাগ না পড়ে, খুব বেশি পোড়া পোড়া মতন দাগ না হয়ে যায়, যেহেতু তেলটা অনেকটাই আগুন আগুন গরম ছিল। তো দেখুন পরোটা কিন্তু অনেকটা ফুলতে শুরু করেছে। এইদিকে আমি আঁচটা কমিয়ে দিয়ে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এখানে আমি পরোটাগুলি তৈরি করতে একটা মাত্র ডিমেরই ইউজ করব। একটা মাত্র ডিমেই কিন্তু অনেকগুলি ডিম পরোটা তৈরি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ডিমের লাচ্ছা পরোটা। আপনারা এইভাবে বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। এর সাথে কিন্তু এক্সট্রা কোনো তরকারি বানাতে হয় না। এটা সামান্য সসের সাথেও খাওয়া যায়, অথবা আপনারা স্যালাড এর মধ্যে দিয়ে তারপরে রাউন্ড করেও খেতে পারেন। তো দেখুন এখানে কিন্তু পরোটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডিমের ব্যাটারটা গুলে রেখেছিলাম সেইটাকে এর উপর দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দেব। এখানে 1 চামচ পরিমাণ দিয়ে পুরো পরোটার গায়ে ডিমটা এইভাবে করে ছড়িয়ে লাগিয়ে দেবো। এটা চাইলে আপনারা একটা প্লেট ইউজ করতে পারেন। ডিমের ব্যাটারটা একটা প্লেটের মধ্যে রাখবেন এবং পরোটাগুলি তুলে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে এইভাবে ভেজে নিতে পারেন। তো সেই জিনিসটা একটু সমস্যা হয় তৈরি করতে। এইভাবে তৈরি করলে কিন্তু খুবই ভালো রকম তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো দেখুন এখানে এটাকে খুব ভালো করে পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার এপিট ওপিট করে একটু এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। দু পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, শুধু ডিমটা দেওয়ার পর এটাকে একটু এপিট ওপিট উল্টে নেব যে পাশে ডিমটা কাঁচা রয়েছে। তো দেখুন এই যে উল্টে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। এটাকে আর খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, কারণ ডিম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। জাস্ট একটু ডিমটা শক্ত ছিল, মানে নরম ছিল, ডিমের একদম কাঁচা ছিল, সেটাকে শক্ত তৈরি করে নেওয়া। এবার আবারও একটা পরোটা বেলে নিচ্ছি। সেমভাবেই কিন্তু পরোটাটা বেলে নিলেও হবে, অথবা আবার অন্য একটা ডিজাইনেও আপনারা তৈরি করে নিতে পারেন। তো সেই ডিজাইনটাই আপনাদের সাথে শেয়ার করছি। এতে করেও কিন্তু অনেক সুন্দর লেয়ার তৈরি হয়। তো দেখুন এইভাবে করে বেলে নেবেন। তারপরে এটাকে এইভাবে চাকুর সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। কেটে নিয়ে এভাবে করে সবগুলি গুটিয়ে তারপরে জিলাপির যেমন প্যাচ হয় তেমনি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে তারপরে এটাকে বেলে নিবেন। দেখুন এভাবে করে আমি কিন্তু খুব ভালো করে একটা পরোটার মতন বেলে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি তেল দিয়ে বেলিনি, এটাকে শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি। একদম কিন্তু সুন্দর গোল হয়েছে। এবার আমি এটাকে আর চাকু দিয়ে কাটিং করব না। চাইলে আপনারা আবারও কাটিং করে তারপরে আবারও গোল করে পেঁচিয়ে তারপরে কিন্তু আপনারা বেলে নিতে পারেন। যতবার বেলবেন তত বেশি কিন্তু এখানে লেয়ার তৈরি হবে আর লাচ্ছা পরোটাটা বেশি কিন্তু লাচ্ছা হবে। তো দেখুন এইভাবে গোল করে তারপরে আবারও একটু আমি এটাকে মিশিয়ে নেব এবং বেলে নেব। তো দেখুন আবারও বেলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি শুকনো আটাই ইউজ করছি। চাইলে আপনারা কিন্তু তেল দিয়েও বেলতে পারেন, তবে শুকনো আটা দিয়ে কিন্তু খুবই সহজ হয় বেলাটা, এই জন্যই আমি এখানে শুকনো আটাই ইউজ করছি। তো দেখুন বেলা হয়ে গেছে। চারধারটা একটু খেয়াল রাখবেন যেন একদম পাতলা থাকে। চারধার যদি মোটা থাকে তাহলে কিন্তু পরোটার খেতে ভালো লাগে না। তো দেখুন বেলা হয়ে গেছে এবং পাতলাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু পাতলা তৈরি করেছি। না বেশি পাতলা না বেশি মোটা। তো এভাবেই তৈরি করে নিতে হবে। এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে এর মধ্যে যে পরোটাটা এইমাত্র বেললাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ উল্টে পাল্টে ভেজে নেব। এটার শুধু ময়দা মাখতেই যতটা টাইম এবং তৈরি করতে কিন্তু একদম ঝটপট তৈরি হয়ে যায়। কড়াইতে দেওয়ার সাথে সাথে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে।
এবারে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, পরোটাটা ফুলে উঠেছে। এবার দুই পাশই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সফট একটা পরোটা তৈরি হয়েছে। তো এবার এর উপর দিয়ে সেমভাবে যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছি সেইটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, দিয়ে চারিধারে একটু লাগিয়ে দেবো। তো দেখুন এভাবে করে লাগিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর বেশ খুব টেস্টফুল হয়। ডিম পরোটার টেস্টটা কিন্তু এইভাবে বানালেই বেশি ভালো আসে। আপনারা অন্য যেভাবেই বানান না কেন এটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন উল্টে দিলাম। এইভাবে করে সমস্ত পরোটাগুলি আমি তৈরি করে নিয়েছি। তো দেখুন ভীষণ সফট এবং খুবই টেস্টফুল, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে রাউন্ড করে এর মধ্যে স্যালাড শসা দিয়ে আর শসা এবং পেঁয়াজ দিয়ে সস দিয়ে আপনারা এগ রোলের মতনও বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই মজা করে বাচ্চারা খাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।